সম্মানিত ভাই বন্ধুগণ, আমি স্রষ্টা আছেন তার প্রমাণের উপরে আরেকটি পর্ব আলোচনা করব। সেটা হলো স্বপ্ন। নাস্তিকগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্ন হয় এটা বিশ্বাস করে না। তারা বৈজ্ঞানিকভাবে স্বপ্নকে বোঝায় যে এটা এমনি এমনি হয়েছে। এক মহিলা তাকে স্বপ্ন সম্পর্কে বলল যে আমার জীবন অনেক স্বপ্ন সত্য হয়েছে, স্বপ্ন স্রষ্টার পক্ষ থেকে হয়। নাস্তিক আসিফ মহিউদ্দিন তাকে এমনভাবে স্বপ্ন সম্পর্কে বোঝানো শুরু করলো যে সেই মহিলা সব কিছু ভুলে গেল। আসমান জমি দুনিয়ার কোন জায়গাতে কি সমস্ত ঘুরাইতেছে সব সে ভুলে গেল। কাজেই স্বপ্ন এটা দুই প্রকার। একটা হলো শয়তানের পক্ষ থেকে হয়, আরেকটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। প্রশ্ন করতে পারেন, শয়তানের পক্ষ থেকেও যদি হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, তাহলে বুঝবো কিভাবে? বা এটা কেমন একটা বিষয় হলো? আল্লাহ তাআলাও পারে, শয়তানও পারে। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে ক্ষমতা এবং পাওয়ার দিয়েছেন। শয়তান আল্লাহ তাআলার কাছে ক্ষমতা চাইছিল যে আমি যেন আদম সন্তানের রগের আশায় ঢুকতে পারি, এই পাওয়ার, এই ক্ষমতা চাইছিল। তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে সেই ক্ষমতা প্রদান করেছে, যার কারণে রক্তের নালীর ভিতর দিয়ে চলতে পারে, মানুষকে রাগান্বিত ক্রোধান্বিত করতে পারে, বিভিন্নভাবে মানুষকে ধোঁকা দেয়, বিভিন্ন কিছু করতে পারে। এই ক্ষমতা আল্লাহ পাক তাকে প্রদান করেছেন। তাহলে স্বপ্ন দুই প্রকার, একটা শয়তানের পক্ষ থেকে আসে, আরেকটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। খারাপ স্বপ্ন যেগুলো, এগুলো শয়তানের পক্ষ থেকে আসে। ভালো স্বপ্নগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ হলো স্বপ্ন। নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ হলো স্বপ্ন। নবীগণ ওহীর মাধ্যমে জানতে পারে, আর আল্লাহর বান্দাগণ আল্লাহ পাক তাদেরকে স্বপ্নের মাধ্যমে জানায়। যার কারণেই স্বপ্নের যারা ব্যাখ্যাকারক আছে, তারা স্বপ্নের খুব সুন্দর সুন্দর ব্যাখ্যাও প্রদান করে থাকেন। এবং আল্লাহর প্রিয় বান্দা যারা ছিলেন, বর্তমানেও আছেন, আল্লাহর ওলি, তারা যারা অত্যাধিক পরিমাণে জ্ঞানী, তারা কোরআনের আয়াত অনুপাতে তারা স্বপ্নের ব্যাখ্যা করেন। আল্লামা ইবনে সিরিন ছিলেন, তিনি বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকারক ছিলেন। তিনি প্রতিটি ব্যাখ্যা কোরআনের আয়াত থেকে করতেন। তো এই কারণে স্বপ্ন সত্য, এবং সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এবং স্বপ্নগুলো, এগুলার ব্যাখ্যাকারক যারা, তারাই এগুলার সঠিক ব্যাখ্যা করতে পারে। কোনো স্বপ্ন দেখা যায় ভয়ঙ্কর, কিন্তু ব্যাখ্যা ভালো। যেমন জুবাইদা বাচ্চা হারুনুর রশিদের স্ত্রী, উনি স্বপ্নে দেখেছেন এক মারাত্মক ধরনের একটি লজ্জাস্কর স্বপ্ন তিনি দেখেছেন। তিনি স্বপ্নে দেখেন যে অসংখ্য পরিমাণে পুরুষ মানুষ তার সাথে মেলামেশা করে তৃপ্ত হইতেছে। এই স্বপ্ন দেখে সে লজ্জায় জড়সড় হয়ে গেছে। সে তার দাসী পাদিকে পাঠাইছে ব্যাখ্যাকারক ইবনে সিরিনের কাছে, যে আমার কথা বলবে না, বলবে যে একজন নারী মহিলা এই স্বপ্ন দেখছে, স্বপ্নের ব্যাখ্যা চাইছে। পাঠানোর পরে ইবনে সিরিন বলতেছে, এই স্বপ্ন কে দেখছে আগে তার নাম বলতে হবে, তাছাড়া এই স্বপ্নের ব্যাখ্যা করা যাবে না। বাদী ফিরে আসছে, নাম বলতে পারে না, কারণ মালিক নিষেধ করে দিয়েছে। আয়েশা বলতেছে যে ইবনে সিরিন তো ব্যাখ্যা দেয় নাই, স্বপ্নকে দেখছে, তার নাম আগে জানতে হবে। তখন সে বাধ্য হয়েছে নাম বলতে। ঠিক আছে, নাম বলে হলেও ব্যাখ্যা নিয়ে আসো। এবার যখন নাম বলছে, তখন সে ব্যাখ্যা দিতেছে যে এই জুবাইদা, উনি মুসলমানের জন্য এমন একটি কাজ করে দিবেন যার দ্বারা অসংখ্য মুসলমান উপকৃত হবে এবং পরিতৃপ্ত হবে। মুসলমানের কল্যাণে, জনকল্যাণে এমন বড় কাজ করবেন যেই কারণে মানুষগণ পরিতৃপ্ত হবে এবং মানুষগণ
খুব উপকৃত হবে। সত্যি দেখা গেল যে এই জুবাইদা উনি কি করলেন, হাজিদের হাজিদের পানির প্রচুর অভাব ছিল মিনা মুজদালিফার হারামাতে, তাদের জন্য একটি নহর খনন করে দিলেন, প্রচুর টাকা খরচ করে একটি নহর খনন করে দিলেন। তারা ওই হাজিগণ ওই নহর থেকে পানি উত্তোলন করে তাদের খাবার, তাদের সবকিছু প্রয়োজন তারা মিটাইত। কাজেই সেই রকম ব্যাখ্যা করেছে 100% তার ব্যাখ্যার সাথে মিলে গেছে। হাজিদেরকে তিনি পরিতৃপ্ত করেছেন। অসংখ্য হাজি প্রতি বছর তার এই নহর থেকে পানি উত্তোলন করে পরিতৃপ্ত হইত। আমার ভাইরা, একজন স্বপ্নে দেখে যে কোরআনের উপর পেশাব করতেছে, দেখেতে সে একদম ভয়ে সে অস্থির হয়ে গেছে, কাঁদতে কাঁদতে আসছে ব্যাখ্যাকারকের কাছে, এসে বলতেছে আমি তো এই স্বপ্ন দেখেছি, আমার উপায় কি হবে? ব্যাখ্যা করে হেসে দিয়ে বলে, না, তুমি যে স্বপ্ন দেখেছো তোমার স্বপ্ন খুবই ভালো স্বপ্ন, কারণ তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার পুত্র সন্তান জন্মগ্রহণ করবে আর সেই সন্তান কোরআনের হাফিজ হবে। আল্লাহু আকবার। পরবর্তীতে দেখা গেল তাই হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, স্বপ্নে কেউ দেখছে তার দাঁতগুলো পড়ে যেতেছে, সব দাঁত পড়ে গেছে, তাহলে ব্যাখ্যাকারগণ এর ব্যাখ্যা করে সুন্দর ব্যাখ্যা, দেখা যায় 100% সত্য। স্বপ্নে দেখছে সূর্য ডুবে যাইতেছে, এর ব্যাখ্যা করে 100% সত্য ব্যাখ্যা। স্বপ্ন দেখছে একজন মৃত মানুষ একজনকে ডাকতেছে, সে মৃত মানুষের ডাকে সাড়া দিছে, এর স্বপ্নকারগণ ব্যাখ্যা করে। এই ধরনের অসংখ্য স্বপ্ন আছে যেগুলোর কোরআন থেকে হাদিস থেকে ব্যাখ্যাকারগণ ব্যাখ্যা করে 100% মিলে যায়। এর দ্বারা প্রমাণ হলো আল্লাহ তাআলা চিরসত্য, তিনিই তার বান্দাদেরকে স্বপ্ন দেখায়, আর সেই স্বপ্নগুলো কোরআনের আয়াতের সাথে মিল করে ব্যাখ্যাকারগণ ব্যাখ্যা করে 100% ব্যাখ্যা সহি শুদ্ধ হয়। এটা আল্লাহ তাআলা তার মহাপ্রমাণ, কিন্তু নাস্তিকগণ এগুলাকে বিশ্বাস করে না। আমার ভাইরা, এটা হলো তাদের আরেকটি চরম পর্যায়ের গোমরাহি।